হরে কৃষ্ণ। আজ আমরা যোগিনী একাদশীর ব্রত এবং এই ব্রত কবে পালন করতে হবে সেই সম্পর্কে আমরা জানব। এটি হলো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত। এই ব্রতটি আপনারা সঠিক নিয়মে পালন করবেন। যারা ভারত এবং বাংলাদেশে আছেন তারা এই ব্রতটি পালন করবেন 22 জুন রবিবার। অন্যান্য দেশে 21শে জুন শনিবার পালন করতে হবে। চলুন এবার আমরা যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণ একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্যে কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশকারী ও মুক্তি প্রদান এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী একাদশী নামে খ্যাত। মহাপাপ ও নাশিকারী এই তিথি ভবসাগর পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটা পবিত্র কাহিনী বর্ণনা করছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণা কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালী এক পরম রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ে। রাজভবনে যাওয়ার কথায় তিনি ভুলেই যান। বেলা 2 প্রহর অতীত হলো, অর্চনার সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হয়ে মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশে বললেন, হে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজায় পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভাষ্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপ হেমামালির সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো এবং সে রোগের কারণে দিন অথবা রাত কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনায় ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনোই হননি। একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হিমামালীকে দেখে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? তখন সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবরের থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে আমি এই দুর্দশাগ্রস্ত হই। পরোপকার করাই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে
আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্তে মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্যই শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। ঋষির আদেশ মতো যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমামালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলেন। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই পাপ বিনাশকারী ও পুণ্য ফলপ্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্ত হবে।